আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3, পৃষ্ঠ নম্বর হচ্ছে 45, প্রশ্ন নম্বর হচ্ছে 17। এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো, এখানে কোশ্চেনে দেওয়া আছে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা দেওয়া আছে। অর্থাৎ মনে করি এটা চৌবাচ্চা, এর কি দেওয়া আছে? গভীরতা, অর্থাৎ এই হইতে এই পৃষ্ঠা পর্যন্ত, এই হইতে এই পৃষ্ঠা পর্যন্ত গভীরতা আছে। এটাকে গভীরতা আমরা মনে করতে পারি, এটা গভীরতা, এটা বা এটা গভীরতা কত? এটা কত দেওয়া আছে? 2.56 মিটার। 2.56 মিটার, 2.56 মিটার হচ্ছে গভীরতা। এরপর কি? প্রস্থ হচ্ছে এটা প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। 2.5 মিটার আছে প্রস্থ। এটা প্রস্থ এগুলো প্রস্থ। এবং দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলা হয়। দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া নেই, এটা আমরা বের করব। দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। আবার দেওয়া আছে আয়তন, দেওয়া আছে এই যে এত লিটার আয়তন, মানে এত লিটার পানি ধরে, এটাকে আমরা আয়তনে প্রকাশ করব। তাহলে দেখো, যা দেওয়া আছে প্রথমে লিখে নেই। দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে, নম্বর 17 দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে কতটুকু? 1000। চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। লিটারে শুধুমাত্র লিখি। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ আছে 2.5 মিটার প্রস্থ। বের করতে হবে দৈর্ঘ্য, চৌবাচ্চার দৈর্ঘ্য সেটা কত সেটা আমরা বের করব। আমরা জানি, প্রথমে আমরা সূত্র লিখে নেই। আমরা জানি 1 লিটার সমান 1000, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। অতএব কত লিটার? এখানে কত লিটার দেখো, 19,200 লিটার সমান কত? এটার সাথে 1000 গুণ হবে, অর্থাৎ এই 1000 প্রথমে লিখি গুণ 19,200 ঘন সেন্টিমিটার। এটা আমরা গুণ করলে কত পাবো? সমান দেই, এখানে 1, 9, 2, এখানে 3টে, এখানে 2টে, 5টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। এটা ঘনমিটারে প্রকাশ করব। সমান কত ঘনমিটার? দেখো, আমরা জানি 1 ঘনমিটার সমান কত হবে? ঘনমিটার, অর্থাৎ মিটার গুণ মিটার গুণ মিটার, 3 বার মিটার। মিটার গুণ মিটার গুণ মিটার, আমি সংক্ষিপ্ত করি। দেখো, মিটার এম গুণ এম মিটার। মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে 100, এখানে 100, অর্থাৎ 1-এর পরে 2, 4, 6, 6টি শূন্য, এই 2টি, 4টি, 6টি, এত। 1 ঘনমিটার সমান এত ঘন সেন্টিমিটার সেমি। তাহলে কি করব? এই যে ঘন সেন্টিমিটারটাকে ঘনমিটারে প্রকাশ করতে হলে এত দিয়ে ভাগ দিতে হবে। কত দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 10 লক্ষ দিয়ে ভাগ দেবো এটাকে। এখানে কয়টি শূন্য? 6টি, এখানে 5টি শূন্য। তাহলে দেখো কোথায় দশমিক পড়বে? এখানে দশমিক হবে, কারণ 6টি ডান দিক থেকে 6 অঙ্ক পরে দশমিক পড়বে। দেখো লিখে দেই। তারপর কয়টা শূন্য? 3টা, 2টা, 5টা শূন্য ভাগ, এখানে কত হবে? এটা দিয়ে ভাগ হবে। কয়টি শূন্য? 6টি শূন্য, এটা লিখলাম। তাহলে 6টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, এখানে দশমিক, অর্থাৎ 1-এর জন্য এখানে দশমিক পড়ে এত। এটা কি? এটা হবে ঘনমিটার হয়ে যাবে, একক ঘনমিটার। এটা লিখলাম। সমান কত হয় দেখো, কোথায় দশমিক হবে? 19.2 ঘনমিটার, এটা হলো ঘনমিটার। তাহলে কি? এইটা হচ্ছে আয়তন। তাহলে অতএব আয়তন এটা, অতএব চৌবাচ্চাটির আয়তন, সেটা লিখে নেই। অতএব চৌবাচ্চাটির আয়তন কত? 19.2 ঘনমিটার। এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন। আর আমরা আয়তন
এর সূত্র কি জানি, যেহেতু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন। আমরা জানি এখানে লিখেছিলাম, আমরা জানি এবং আয়তন সমান সমান সূত্র লেখা লাগতো। তাহলে এটা আমরা রাইট সাইড নোটে দেখিয়ে দেব। প্রশ্ন মতে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। এখানে যেহেতু গভীরতা দেওয়া আছে তাই গভীরতা লিখি। গভীরতা সমান আয়তন কত, 19.2 এটা। তাহলে দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, বা লিখি দৈর্ঘ্য লিখে রাখলাম দৈর্ঘ্য, এরপর আছে গুণ চিহ্ন। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 2.5 গুণ গভীরতা কত, গভীরতা আছে 2.56 সমান 19.2। দেখো এই দুইটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো, অর্থাৎ এই দুইটার গুণফল। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে গুণফল নির্ণয় করব। বা দৈর্ঘ্য সমান 19.2 বাই ভাগ দেবো, এটার সাথে এটা গুণ করি ক্যালকুলেটর ব্যবহার করে পাই 6.4 সমান, এখন ভাগ দেই ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ ফল নির্ণয় করব। 3 হবে 3 মিটার। তাহলে কি দৈর্ঘ্য কত পেলাম, 3 মিটার পেলাম। উত্তর দৈর্ঘ্য কত সেটা বের করতে পারছে উত্তর। উত্তরটি লিখে দিই, উত্তর 3 মিটার, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা সমান আয়তন। আয়তনের সূত্র আমরা এখানে দেখিয়ে দেব সাইড নোটে। এইখানে সাইড নোটে আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন, এইভাবে লিখে দেবো। এখানে অবশ্যই তোমরা লিখে দেবে। এখানে আমরা উত্তর কত পেয়েছি সেই উত্তরটি লিখে দেই। উত্তর হচ্ছে 3 মিটার। উত্তরটি লিখি, উত্তর সংক্ষিপ্ত লিখি 3 মিটার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।